রাজধানীতে পশু সংকটের শেষ মুহূর্তে ঊর্ধ্বমুখী কোরবানির বাজার। ক্রেতা থাকলেও হাটগুলোয় কমেছে পশুর যোগান, ফলে ইচ্ছে মতো দাম হাঁকাচ্ছেন বিক্রেতারা। এর মধ্যেই পছন্দের পশুটি একটু বেশি দামে কিনতে হচ্ছে ক্রেতাদের। ইজারাদাররা বলছেন বৃহস্পতিবার সবচেয়ে বেশি পশু বিক্রি হয়েছে, নতুন করে পশু আসার সম্ভাবনাও কম। আরও জানাচ্ছেন ইমদাদুল্লাহ বাবু। রাত পোহালেই পবিত্র ঈদ উল আজহা, শেষ মুহূর্তে কোরবানির পশু কেনাবেচার ধুম রাজধানীর হাটগুলোয়। প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের হিসেবে ২১ লাখ কোরবানির পশু উদ্বৃত্ত থাকার কথা বলা হলেও শুক্রবার হাটের চিত্র ছিল ভিন্ন। অনেক হাটে বৃহস্পতিবারই বিক্রি হয়ে গেছে সব পশু, ফলে খালি পড়ে আছে গরু বাঁধার খুঁটিগুলো। গতকালকে পর্যন্ত দামটা যথেষ্ট স্বস্তির লাগছিল, একটু প্রাইসটা ধরে রাখছে, তো আমাদের কাছেও কোনো অপশন নাই। ১৭টা গরু আনছিলাম আর মাত্র 4টা আছে। শুক্রবার রাজধানীর হাটগুলোয় দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া ছিল ক্রেতাদের। তারা বলছেন এক রাতের ব্যবধানেই পশু প্রতি দাম বেড়েছে অন্তত ২০ থেকে ২৫ হাজার টাকা। আমি ১৩৫-এ কিনছি, ২ দিন আগে আসলে এটা ২৫ ছিল। আলহামদুলিল্লাহ আমরা বাজেটের মধ্যে আমাদের পছন্দের গরুটা পেয়ে গিয়েছি। ভীষণ এসি নিয়ে এলো মানি ব্যাক গ্যারান্টি অফার। 1 মাস ব্যবহার করে সন্তুষ্ট না হলে সম্পূর্ণ টাকা ফেরত। তবে পশু সংকটের সুযোগে ভালো দাম মেলায় খুশি ছিলেন বিক্রেতারা। হাটগুলোয় গরু কমলেও পর্যাপ্ত যোগান রয়েছে ছাগলের। ছাগলের দাম মোটামুটি রিজনেবল আছে। এটা প্রাইসে ছিল ১৩,০০০, নিয়েছে ১১,৯০০। অতিরিক্ত বেশিও না কমও না, বেচাকিনি মিডিয়ামে আছে বাজার। ইজারাদাররা জানিয়েছেন এবার আগেভাগেই লোকজন পশু কিনে ফেলায় শেষ মুহূর্তে ক্রেতাদের চাপ তেমন নেই। আইডিয়া হচ্ছে যে আমাদের এই মুহূর্তে পরে হয়তো আমাদের ১৫,০০০ মতো গরু বিক্রি হয়েছে। এবার ঈদুল আজহায় সারা দেশে ১,৫০,০০,০০০ পশু কোরবানি হতে পারে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা। শেষ মুহূর্তের বেচা বিক্রিতে এখন ব্যস্ত রাজধানীর পশুর হাটগুলো। অনেকগুলো হাট এরই মধ্যে ফাঁকা হয়ে গেছে। দাম নিয়ে মিশ্র প্রতিক্রিয়া থাকলেও পছন্দের পশু কিনতে পেরে খুশি ক্রেতারা। দীর্ঘদিন ধরে লালন পালন করা পশুটি বিক্রি করতে পেরে আনন্দিত বিক্রেতারাও। ইমদাদুল্লাহ বাবু, এটিএন বাংলা, ঢাকা।